স্বর্ণকারে বাধ্য কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই, স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে বইয়ের ফাঁসি আমার গলায় আসলো কেন, কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে, কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? এর গলার সাথে রশি মিলে না, তো এটারে বাদ দিয়া এই দেশে খুঁজে দেয় যার গলা বলে এটারে পূজা। আমার বানানো কথা না, কি মোহাম্মদ আশরাফ আলী খান নবীর লেখা কথা। হায় হায় হায়, দেশের মুরগি সব গরম হয়ে গেছে। শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা, কি খবর? বলে শিয়ালদের উৎপাতে বাঁচি না, আগে কি রাতের বেলা চিল্লাই, যখন দিনেও চিল্লে। আগে জঙ্গলে থাকতে এখন বিশ্ব রোডে হামলা করেনি। আদালত বলে ঠিক আছে, তোমার মামলা করে নিলাম, অমুক দিন বিচার হবে, বিচার হবে, জঙ্গল ঘেরাও করা হবে, এরপরে বিচার হবে। শিয়ালের বিচার দেখার জন্য হাজারো পাগল ছাগলের মতো দৌড়াচ্ছে। শিয়ালের কি বিচার হয়? চতুর্দিক থেকে প্রশাসন ঘেরাও করে নিল, আর এক একজন প্রশাসনের হাতের মধ্যে একটা ছুরি নিল। আদালত রায় দিয়ে দিল, জঙ্গলের মধ্যে দুইটা সেই হাতির কান দেখবা 4 আঙ্গুলের বড়, সেই হাতির কান বড় 4 আঙ্গুলের থেকে বড় হয়ে গেছে, এদিন কান কাটবা, এদিন বড় বেয়াদব, এদিন কান কেটে দাও। এবার সব ছুরি নিয়ে ঢুকলো জঙ্গলের মধ্যে, কান কাটার স্লোগান নিয়ে ঢুকলো। সবাই বাইরে তাকায় আছে, কিছু দেখা যায় না, কি কান কাটে না কল্লা কাটে কিছুই বোঝা যায় না। হঠাৎ এক পুরা চাচা তাকায় দেখি একটা ছোট্ট শিয়াল জঙ্গলের ভাগ দিয়ে দিছে বাহিরের দৌড়। চাচা এটার দৌড়াইয়াছে, তেমন ভাবে ধরলো, পাও ধরে রাখছে, পাও সারবে সারুন না। তাই কি ব্যাপার, তোর দোকান 4 আঙ্গুলের বড় নাই, তুই কেন দৌড়াচ্ছ? তাই চাচা মিয়া কপাল বড় খারাপ, দুঃখের কথা বলা যাবে না। ওখানে কান কাটার নিয়ম বাতায় দিছিল, 4 আঙ্গুলের বড় যাদের কান হবে এদেরটা কাটো। ওরা কাটার আগে মাপে না, কাটার পরে মাপে। ওরা কেউ মাপ দিয়ে কাটে না, বরং কাটার পরে মাপ দেয়। এটা জুলুমের সর্ব হয়ে গেছে। এবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কানে বালা মডা এনার ফাঁসি দাও। বুঝতে 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 একজন বালা মডা পাইল পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসি রশির সাথে গলা খাপের খাপ বাপরে বাপ ভুলে গেছে, এমন মেরা বিল্লু। এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি। এবার খাদেম পায় না আছে, কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছ? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে